শহীদ মালেকের কথা আপনি উল্লেখ করেছেন এবং আপনার বইতে তোফায়েল আহমেদের কথা উল্লেখ আছে ডাকসুর ভিপি হিসাবে। হুম। শহীদ মালেককে হত্যাকারী হিসাবে কি তোফায়েলের আহমেদের নাম আসে? আপনি কি লিখেছেন কাছ না, থেকে? তোফায়েল হত্যাকারী নয়, তবে ওই ঘটনাটা যে এখানে হয়, এটা টিএসসি তে মিটিং ছিল। এর ঘটনা একটু আরো লম্বা। এর কয়েকদিন আগে, এক সপ্তাহ আগে, নিপাতে, ন্যাশনাল ইনস্টিটিউট অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে ডিবেট ছিল এই টপিকের উপর, এডুকেশন পলিসির উপরে, হুম, হুম। যেটা তখনকার গভর্নমেন্ট একটা রিপোর্ট পাবলিশ করছিল। সেই রিপোর্টের উপরে আলোচনা ছিল। সেই আলোচনায় আব্দুল মালেক বক্তৃতা করেন এবং খুব ভালো করেন আর কি কোনো বক্তৃতায়। এরপরে ওরা ভোটাভুটি করছিল, এর পক্ষে কজন বিপক্ষে কজন দেখার জন্য। তো হুম, ভোটাভুটিতে আমরাই জিতে যাই আর কি। আচ্ছা। ঠিক আছে। তো এটাতে মানে মন খারাপ করে ডাকসু পরে টিএসসি তে পাল্টা মিটিং রাখে 12ই মার্চ, 12ই অগস্ট, হুম, 12 তারিখে। তো সেটাতে তোফায়েল সভাপতিত্ব করছিলেন। আর আমরা তখন বক্তৃতা করতে চাইলাম, আমাদেরকে পারমিশন দিতে পারলো না, বললো যে অন্যরা রাজি হবে না, আপনারা একটু ইয়ে করে যান, সফর করে যান, ইত্যাদি ইত্যাদি। জি। পরে যখন মোজাহিদুল ইসলাম সেলিম পয়লা বক্তৃতা করতে শুরু করলো, সে কোরআনের বিরুদ্ধে মন্তব্য করে, আমরা আপত্তি করলাম। তো সেখান থেকে গোলমাল শুরু হয়ে গেল। সেই গোলমালে প্রথম দিকে তারা হল ছেড়ে পালাইছিল। পরে আমরা যখন বেরিয়ে আসলাম, রেস কোর্সের মাঝামাঝি ঘেরাও করে তারা পিটায় আব্দুল মালেক আর এক ভাই গাজী ইদ্রিস, এদের দুজনকে মানে প্রায় মরার মতোই ফেলে রাখে আর কি। তারপরে হসপিটালে দেওয়া হয়। ইদ্রিস বেঁচে গেছে, কিন্তু আব্দুল মালেক শহীদ হয়ে যান 3 দিন পরে। আচ্ছা, আচ্ছা। তখন জামাত ইসলামের সাবেক আমির মতিউর রহমান নিজামী তখন 69 এর শহীদ আসাদের জানাজা পড়িয়েছেন বলে। তিনি তখন সাবেক আমির না, তখন তিনি ছাত্র সংঘের নেতা, ইসলামী ছাত্র সংঘের নেতা হিসাবে। আসলে আমি লিখছি যে তোফায়েল আমাকে বললো যে আপনাদের কাছে তো মৌলানা আছে, একজন মৌলানা দেন জানাজা পড়ানোর জন্য। তো আমি বললাম যে হ্যাঁ, কোনো অসুবিধা নেই। নিজামী ভাই কে রিকোয়েস্ট করলাম, তো উনি জানাজা পড়াইছেন আর কি, পল্টন ময়দানে। জি, জি।